আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সমান্তর ধারার এই অঙ্কটি সলভ করব। দেয়া আছে ধারাটির প্রথম পদ a ইকুয়াল 29, সাধারণ অন্তর d ইকুয়াল 25 মাইনাস 29 ইকুয়াল -4। অতএব ইহা একটি সমান্তর ধারা। মনে করি ধারাটির nতম পদ ইকুয়াল -23। আমরা জানি সমান্তর ধারার nতম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল a হচ্ছে 29 প্লাস n মাইনাস 1 ইন্টু d হচ্ছে -4 ইকুয়াল 29 মাইনাস 4n প্লাস 4 ইকুয়াল 33 মাইনাস 4n। অতএব 33 মাইনাস 4n ইকুয়াল -23, such that 33 plus 23 equal 4n, such that 4n equal 56। অতএব n equal 56 by 4 equal 14। আমরা n এর মান 14 পাইলাম। সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn equal n by 2 second bracket 2a plus n minus 1 into d। এটি সমান্তর ধারার সমষ্টির সূত্র। অতএব ধারাটির এতটি পদের সমষ্টি s 14 equal 14 by 2 second bracket 2 into 29 plus 14 minus 1 into -4 second bracket close। এখানে প্রথম পদ হলো 29 আর সাধারণ অন্তর হচ্ছে আমাদের -4 ইকুয়াল 7 into 58 এখানে আমরা পাচ্ছি 13 52 ইকুয়াল 7 ইন্টু আমাদের আসছে 6 ইকুয়াল 42। আমাদের অ্যান্সারটি সম্পন্ন হলো। আবার আমি এই অঙ্কটি ডিসকাস করতেছি। এখানে ধারাটি আছে আমাদের 29 25 21 ডট লাস্ট পদ হচ্ছে -23। দেওয়া আছে ধারাটির প্রথম পদ a ইকুয়াল 29, সাধারণ অন্তর d ইকুয়াল 25 মাইনাস 29 ইকুয়াল -4। অতএব ইহা একটি সমান্তর ধারা। মনে করি ধারাটির nতম পদ ইকুয়াল -23।
আমরা জানি শেষ পদটাকে n তম পদ বলা হয়। আমরা জানি n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু ধারাটি সমান্তর ধারা, তাই সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্রটি হচ্ছে আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মান 29 আমরা বসালাম, n মাইনাস 1 ইন্টু ডি এর মান মাইনাস 4 নিলাম, তাহলে আমাদের 29 মাইনাস 4 দিয়ে গুণ করলে মাইনাস 4n প্লাস 4, তারপর আমাদের আসতেছে 33 মাইনাস 4n। অতএব 33 মাইনাস 4n ইকুয়াল মাইনাস 23। আমরা এটিকে সলভ করলাম, মাইনাস 23 কে আমরা বাম পাশে পার করে আনলাম, আর মাইনাস 4n কে আমরা ডান পাশে নিয়ে গেলাম। 4n কে এখানে লিখলাম, এটি যোগ করে আমরা 56 লিখলাম, অর্থাৎ n ইকুয়াল আমাদের 14। সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n মাইনাস 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমাদের সূত্রটি হলো আমাদের এটি। তো এখন আমরা এটিকে লিখতে পারি, অতএব ধারাটি 14টি পদের সমষ্টি, মানে 14টি পদের সমষ্টি হচ্ছে আমাদের S14 ইকুয়াল 14/2 2a 2 ইন্টু 29 প্লাস n মাইনাস 1, n হচ্ছে আমাদের 14, 21 14 মাইনাস 1, আর d হচ্ছে আমাদের মাইনাস 4 আমরা লিখলাম। 2 আর 29 আমরা গুণ করে আমরা 58 পাইলাম, আর এখান থেকে বিয়োগ করলে 13 আর 4 গুণ করলে আমাদের 52, মাইনাস আর প্লাস মাইনাস মাইনাস, এখন বিয়োগ করলে 6 642 আমাদের 42। আমাদের অ্যানসারটি সম্পন্ন হলো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।